প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো। দশম শ্রেণীর সব শিক্ষার্থীরা চলো আমরা এখন অর্থনীতির একটি অনলাইন ক্লাসে যুক্ত হই। অর্থনীতির ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে তোমাদের অর্থনীতির ক্লাসে তোমাদের সাথে আছি আমি শাকিলা চৌধুরী, সহকারী শিক্ষক, মাকজুল ইসলাম মডেল হাই স্কুল। আমাদের আজকের পাঠ চতুর্থ অধ্যায় উৎপাদন। তোমরা স্ক্রিনে কিছু ছবি দেখতে পাচ্ছ। প্রত্যেকটি ছবিতে আমরা কিছু উৎপাদনের কিছু দৃশ্য দেখতে পাই। গ্রাম বাংলায় জমি চাষের কিছু দৃশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি। এগুলো ফসল উৎপাদনের ছবি, নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো। আজকে আমরা পড়ব ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কি? ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। তোমরা সবাই জানো ক্রমহ্রাসমান বলতে হ্রাসমান নিচের দিকে প্রান্তিক উৎপাদন বিধি, অর্থাৎ একটা উৎপাদন বিধি যার নাম প্রান্তিক উৎপাদন বিধি। এই বিধিটি কি, অর্থাৎ এই বিধি কি নিয়ম মেনে চলে, কখন এই বিধিটি কার্যকর হয়? চাহিদা বিধি যেমন আছে তেমন ক্রমহ্রাসমান উৎপাদন বিধিও আছে। ক্রমহ্রাসমান উৎপাদন বিধিটি হচ্ছে উৎপাদন প্রক্রিয়ায় উৎপাদনের কৌশল ও অন্যান্য উপকরণ স্থির রেখে একটি উপকরণ বৃদ্ধির ফলে উৎপাদন প্রাথমিকভাবে ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পায়। ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পায় অর্থাৎ অনেক বেশি বৃদ্ধি পায়। এক পর্যায়ে উপকরণটি যদি আমরা বাড়িয়ে দেই তাহলে উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে, অর্থাৎ ক্রমবর্ধমান হারে বৃদ্ধির পরে আবার ক্রমহ্রাসমান হারে বাড়ে, অর্থাৎ আস্তে আস্তে বাড়ে। উপকরণ ব্যবহারের সাথে উৎপাদন বাড়ার এই নিয়মকেই অর্থনীতিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। চলো তাহলে আমরা সূচির মাধ্যমে ক্রমহ্রাসমান উৎপাদন বিধির ব্যাখ্যা করি। তোমরা একটি সূচি দেখতে পাচ্ছ। এই সূচিতে আমরা দেখতে পাচ্ছি ভূমির পরিমাণ, শ্রম, উপকরণ অর্থাৎ শ্রমিক কত ঘন্টা কাজ করছে, উপকরণের সংমিশ্রণ কি, মোট কি পরিমাণ উৎপাদন হলো, প্রান্তিক উৎপাদন কি। এখানে দেখতে পাচ্ছি আমরা 1 হেক্টর জমিতে শ্রমের 10 ঘন্টা ফলে উৎপাদন সংমিশ্রণ A এবং মোট উৎপাদন 10, প্রান্তিক উৎপাদনও 10। তারপরে সেই একই 1 হেক্টর জমিতে যখন উৎপাদনের উপকরণ অর্থাৎ শ্রমিকের ঘন্টা হলো, অর্থাৎ 10-এর জায়গায় 20 করা হলো, তখন উপকরণ সংমিশ্রণ হচ্ছে 20। উৎপাদন 10 থেকে বেড়ে হলো 22, সেখানে প্রান্তিক উৎপাদন হচ্ছে 12। আবার এই 1 হেক্টর জমিতে যদি আরো বেশি শ্রমিক বাড়ানো হয়, 30 হয়, উপকরণ সংমিশ্রণ যদি 30 হয়, সেক্ষেত্রে উৎপাদন 30 কিন্তু প্রান্তিক উৎপাদন 8। অর্থাৎ তারপর 40 হেক্টর জমিতে শ্রম উপকরণ 34, উৎপাদনের সংমিশ্রণ D, মোট উৎপাদনও 34, উৎপাদন সেক্ষেত্রে 4। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রান্তিক উৎপাদন প্রথমে বাড়ছে, তারপরে কমে যাচ্ছে। এটাকে আমরা প্রান্তিক ক্রমহ্রাসমান উৎপাদন বিধি বলি। অর্থাৎ ক্ষেত্রে এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি একটি কার্যকর ব্যবস্থা। এভাবে সাধারণত বাড়ে, তবে কিছু ক্ষেত্রে
ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর নাও হতে পারে। এর মধ্যে একটা হচ্ছে মানুষের শ্রম। কোনো ব্যক্তি যদি একটা জিনিসের প্রতি তার শখ থাকে তাহলে ওই দ্রব্য বেশি পরিমাণ যত সে সংগ্রহ করবে তার প্রতি তার আকর্ষণ আগ্রহ তত বৃদ্ধি পাবে। এক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হয় না। উৎপাদন ক্ষেত্রেও একই রকম। কিছু ক্ষেত্রে প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয় না। আচ্ছা, উপরের সূচি থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি, 1 হেক্টর জমিতে শ্রম ক্রমাগত বৃদ্ধি করলে প্রথমে প্রান্তিক উৎপাদন ক্রমবর্ধমান হারে বাড়লেও পরবর্তীতে ক্রমহ্রাসমান হারে বাড়ে। সংমিশ্রণ এ অনুযায়ী জমিতে 10 ঘন্টা শ্রম ব্যয় করে মোট প্রান্তিক উৎপাদন হয় 10 কুইন্টাল। আবার বি সংমিশ্রণ অনুযায়ী শ্রম ঘন্টা দ্বিগুণ, অর্থাৎ 10 এর জায়গায় 20 করা হলো, সেক্ষেত্রে মোট উৎপাদন হচ্ছে 22, প্রান্তিক উৎপাদন হচ্ছে 12। এখানে উপকরণ সংমিশ্রণ 10 ঘন্টা 20 ঘন্টায় উন্নীত করলেও প্রান্তিক উৎপাদন পূর্বের তুলনায় মাত্র 2 কুইন্টাল কুইন্টাল বেশি হচ্ছে। প্রথম পর্যায়ে এই উৎপাদনকেই বলা হয় ক্রমবর্ধমান উৎপাদন। একইভাবে সি সংমিশ্রণের ক্ষেত্রে একই হারে শ্রম ঘন্টা বাড়ানোর ফলে মোট উৎপাদন বাড়ে, কিন্তু প্রান্তিক উৎপাদন 12 কুইন্টাল থেকে 8 কুইন্টালে নেমে আসে। অর্থাৎ প্রান্তিক উৎপাদন ক্রমহ্রাসমান হারে কমছে, উৎপাদকরণ বৃদ্ধির সাথে প্রান্তিক উৎপাদন হওয়া, এটাই হচ্ছে ক্রমহ্রাসমান উৎপাদন বিধি। অর্থাৎ আমরা উপকরণ বাড়াচ্ছি কিন্তু প্রান্তিক উৎপাদন কম হচ্ছে, একেই বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। এটা যদি আমরা রেখাচিত্রের সাহায্যে দেখি তাহলে আমরা লম্ব অক্ষে প্রান্তিক উৎপাদন, ভূমি অক্ষে শ্রম ঘন্টা দিব, দিয়ে আমরা এই রেখাচিত্রটি অঙ্কন করব। আমরা স্ক্রিনে আমি একটি রেখাচিত্র আঁকছি, সেটা তোমরা দেখতে পাচ্ছ। শ্রম ঘন্টা লম্ব অক্ষে প্রান্তিক উৎপাদন দেখিয়েছি। শ্রম ঘন্টার ধাপ সমূহ হচ্ছে 10, 20, 30 ও 40। এদের প্রেক্ষিতে প্রান্তিক উৎপাদনের পরিমাণ হচ্ছে A10, BB12, CC8, DD 4 কুইন্টাল। প্রান্তিক উৎপাদন সংমিশ্রণ এ বি সি ডি বিন্দুগুলো যোগ করে আমরা প্রান্তিক উৎপাদন রেখা এমপি পাওয়া যায়। এমপি হচ্ছে মার্জিনাল প্রোডাকশন, মার্জিনাল প্রোডাকশন অর্থাৎ প্রান্তিক প্রোডাকশন, প্রান্তিক উৎপাদন। এমপি সি বলতে পারি আমরা প্রান্তিক উৎপাদন কার্ভ, মার্জিনাল প্রোডাকশন কার্ভ, প্রান্তিক উৎপাদন। এম দিয়ে মার্জিনাল, মার্জিনাল মানে প্রান্তিক, পি দিয়ে প্রোডাকশন, প্রোডাকশন মানে উৎপাদন। তাহলে আমরা প্রান্তিক উৎপাদন বিধিটি পড়লাম, রেখাচিত্রের সাহায্যে দেখলাম, সূচির সাহায্যে রেখাচিত্র অঙ্কন করলাম এবং সেটা ব্যাখ্যা করলাম। আশা করি তোমরা সবাই মোটামুটি বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা বাড়ির কাজে চলে যাই। আজকে তোমাদের জন্য যে বাড়ির কাজের জন্য কিছু প্রশ্ন আমি রেখেছি, সেই প্রশ্নগুলো সবাই বই পড়ে বুঝে আনসার তৈরি করবে, উত্তর তৈরি করবে একটা খাতায়। আশা করছি স্কুলে যেতে পারবো এবং তোমার হোমওয়ার্ক গুলো আমি চেক করে দিতে পারবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর বাড়ির কাজের প্রশ্নগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। উৎপাদনের উপকরণ কয়টি, কোন ধরনের ব্যয় ফার্মের হিসাব বইতে থাকে না, সর্বোচ্চ প্রান্তিক উৎপাদন বিধিতে শ্রমের পরিমাণ কতটুকু। সকলকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর করে পড়াশোনা করো।